এদেরকে জাহান্নামের শিকল লাগাইয়া ধর। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা, একটা বেতের বাড়ি সহ্য করা যায় না। কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে যখন আসবে, কেমন করে সহ্য করবারে যুবক? পায়ে হাত রেখে বলি এখনো তওবা করে নাও। জীবনে তো দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম চলো নাই, জীবনে তো গুনাহ কম করো নাই, আর কত মরণের ভয় কি অন্তরে আসে না? এখনো যদি তওবার নিয়ত থাকে তওবা করো, মনে মনে আমার আল্লাহকে ডাকো, হে মালিক। এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমার মা বাবা কেউ জানেন আমি কত বড় গুনাহগার, আমার স্ত্রী জানে না আমি বড় অপরাধী, আমার সন্তান জানেন আমি কত বড় অন্যায়কারী। ও আল্লাহ, তুমি জানো আমার হাতের দ্বারা কত গুনাহ করেছি। ও আল্লাহ, তুমি জানো আমার চোখের দ্বারা কত গুনাহ করেছি। ও আল্লাহ, তুমি জানো আমি জবানের দ্বারা কত গুনাহ করেছি। ও আল্লাহ, তুমি তো জানো অন্ধকারে বসিয়া বাতি বন্ধ করিয়া কত গুনাহ করেছি। মনে হয় জানো গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, জানি না কোন দিন আজরাইল হাজির হইয়া যায়, কোন দিন জানি আমার সন্তান তুইয়া কবরে যায়। আরে আজরাইল আসলে আমার সন্তানেরা আব্বু আব্বু বলিয়া ডাকবে, আমার জবানে আর আওয়াজ হবে না। আমার মা বলবে আমার সন্তান, আর আওয়াজ দেওয়া যাবে না। আজকে বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার কিছুই তো আমার না। সাদা কাপনে প্যাকেট বানাইয়া ওই বাগানে রাখিয়া সবাই চলিয়া যাবে। আজকে আমার ডাইনে বামে সামনে পেছনে কত ভক্ত, কত বন্ধু। মরণটা যখন হবে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, অন্ধকার আর অন্ধকার আর অন্ধকার। ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ থাকবে না, তোমাকে না নিয়ে আর কবরে যাব না। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে বহু অন্যায় করেছি, আজকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মতো চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। ও আল্লাহর বান্দারা, জানি নাই ময়দানে কারা ইয়াতীম। কোন বান্দা এখানে আসো বাবা নাই, কে জানি আসো মা নাই। ওরে যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা একটা বন্ধ, যার মা নাই তার দোয়ার দরওয়াজা দোনোটাই বন্ধ। ওই মা বাবার জন্য দোয়া করো, চোখের পানি ছাড়ো। কান্না যদি না আসে কান্নাওয়ালার কাছে গিয়া দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও আমার যুবক বাবারা, মায়েরে কত কষ্ট দিয়েছো, আজকে কত মানুষ মোনাজাতে কান্না করে, তোমার চোখে কেন পানি নাই? গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল। তাড়াতাড়ি বাসায় যাইয়া মায়ের থেকে ক্ষমা নাও। মা যদি বাঁচিয়া থাকে ঘরে গিয়া বলবা, মা জীবনে কত বেয়াদবি করেছি, আজকে বোধহয় তুমি আমার উপরে রাগ করে আছো, এ কারণে ময়দানে চোখে পানি আসলো না। মা আমি তওবা করে আসছি, আর বেয়াদবি করব না, তুমি আমাকে মাথায় হাত দিয়া দোয়া করে দাও। যদি মাকে বলতে পারো দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা ডাক দিয়া বলবে, আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে তুমি মাফ করে দাও,
আমি মা দোয়া করি ওকে কবুল করে নাও। মায়ের দোয়া বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা আসবে না। যার বাবা নাই সে জানে বাবা কত বড় মাথার উপরে ছায়া ছিল। যার মা নাই তাকে জিজ্ঞেস করো মা কত বড় রত্ন। ওই মায়ের যারা কষ্ট দিয়ে কাঁদাইছো কপাল পুড়িয়ে গেছি। ওই বাবার সাথে যারা বেয়াদবি করেছো কপাল বুঝি পুড়িয়ে গেছে। এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহরে বলো, আল্লাহ আর গুনাহ করব না, বেয়াদবি করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, বেপরদায় চলব না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলব। আল্লাহ সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. يا رب اغفر لي، يا رب اغفر لي، يا رب اغفر لي. আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখেন এই জালমের ময়দানে আপনার আশিকেরা হাজির, মদিনাওয়ালা নবীর আশিকেরা হাজির। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, ও আল্লাহ পর্দার আড়ালে কত মা বোনেরা, আমার কলিজার কত যুবক, কত ছাত্র ভাইরা আপনার দরওয়াজায় হাজির হয়েছি। ও আল্লাহ আমরা সবাই জাহান্নামের আসামি, গুনার সাগরে পড়ে গেছি। আপনার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস নেয়ামত খাইয়া আপনার নাফরমানি করতে করতে জীবনটা নাপাক করে ফেলেছি। গুনার দিয়ে তাকাইয়া দেখি আমার মনে হয় হাত নাপাক হয়ে গেছে। নবীজির নামে দরুদ পড়লে লাভ না ক্ষতি? একবার যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে যাবেন। কয়বার পড়লে? প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। আরো আস্তে করে বলেন। মুসলমানের আওয়াজ বাতিল ভণ্ডদের জন্য একটা আতঙ্ক। রসুলের উপরে একবার দরুদ পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবী বলছেন আমার দোয়া করতে গেলে আমার আলো এল নিয়ে দোয়া করো, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। 3 পুরস্কারের দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়ে যাবে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। এই 3টা পুরস্কার কয়বার পড়লে? যদি 100 বার পড়েন, ওলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদের আমল করা উম্মতের জন্য দায়িত্ব। কয়বার? কয়বার? প্রতিদিন। শর্ত 2টা, খুব নিরিবিলি নির্জনে এবং পবিত্র অবস্থায়। নিরিবিলি সময় ঘুমের আগে, না হয় ফজরের নামাজের পরে, অজু বানাইয়া পবিত্র অবস্থায় তসবিহ হাতে নিবেন। কি নিবেন? আমার কথার উত্তর দিয়েন।
হাতে কি নিবেন? তসবি হাতে নিবেন। সুন্নতে সাহাবা, তসবি হাতে নিয়ে আমল করা সুন্নতে সাহাবা। কথা বুঝেননি? খালি কানে দিয়েন না, ঔষধ নেন, কিছু ঔষধ। কলবের রোগের কি? সর্বাঙ্গে ঘা। ইসলাম ধর্ম নিয়ে যেই পরিমাণ ফিতনা আমার বাংলাদেশে, পৃথিবীর কোন দেশে এই পরিমাণ ফিতনা আছে কিনা সন্দেহ। এজন্য ফাঁকে ফাঁকে ঔষধ নিয়েন। হাতে তসবি নিয়ে আমল করা কি বড় একটা ঔষধ দিলাম। কারণ অনেকে বলে তসবি বেদাত। তসবি বেদাত না সুন্নতে সাহাবা? হাতে একটা তসবি নিবেন। সময় বেশি থাকলে নামাজের দরুদ পড়বেন কয়শবার। সময় যদি কম থাকে তো এই ছোট অংশের দরুদটা পড়বেন। পরে অজু সহ বিছানায় ডান কাতে চেহারাটা কিবলার দিকে ঘুরাইয়া ঘুমিয়ে পড়বেন। এই আমলটা লাগাতার চালু রাখতে যদি পারেন, ইনশাআল্লাহ ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। খুব খেয়াল করিয়েন কথাগুলো। আপনারা সবাই দামি মানুষ, আমরা হলাম পাপী বান্দা। আপনাদের দোয়া নেওয়ার জন্য ঘুরি, আর কিছু না। কখন কার দোয়া কবুল হবে বলা যায় না। একজন রিক্সা ড্রাইভার মুরব্বী মানুষ, তার দোয়াও কবুল হতে পারে। একজন চাষি মানুষের দোয়াও কবুল হতে পারে। আমি বান্দার দোয়া কবুলের কোনো গ্যারান্টি নেই। আপনাদের দোয়া নিতে আসছে, আর কিছু না। আর রসুলের আদর্শের কিছু বয়ান করে যাব, কাউকে আঘাত করার জন্য বয়ান না। মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর পথ দেখানো, এটা আসল বয়ান। জান্নাতের পথ দেখানো। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। তাহলে ইনশাআল্লাহ দরুদের আমল করব তো? সবাই রাজি আছি না? আল্লাহ সবাইকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। হর কে বাসদ আমেলে সন্নু মুদাম আতশে দোজখ শাওয়াদ বরওয়ায়ে হারাম। প্রতিদিন কতবার? 300 বার। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন। সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিক সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম এখানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। অনেক দামি দামি উলামায়ে কেরাম এখানে বয়ান করেছেন। উজানি মাদ্রাসার নাজেমে তালিমাত শিক্ষা সচিব শেখুল হাদিস আল্লামা আব্দুর রহমান দামাত বারাকাতুহুম, আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরি দামাত বারাকাতুহুম সহ অনেক উলামায়ে কেরাম এখানে বয়ান করেছেন। উলামায়ে কেরামের কথাগুলো আমাদের সকলকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায়া দেন। উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার পেছনে যারা ষড়যন্ত্র করে, আল্লাহ এদের হেদায়াত দান করেন। বর্তমানে উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ যারা করে, এরা রসুলের দুশমন, এরা ইসলামের দুশমন, এরা মা বাবার অভিশপ্ত সন্তান। মা বাবার ভালো সন্তান কখনো আলেম ওলামার পেছনে লাগে না। এ কথাটা কেন বললাম? কিয়ামত পর্যন্ত আর কোনো দিন কালেমার দাওয়াত নিয়ে জমিনে রসুল আসবেন না। আসবেন কি? জলম বরুরাতে নবীজি আসবেন দাওয়াত নিয়ে? কিয়ামত পর্যন্ত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আসবেন?
ভালো করে খেয়াল করেন, কিয়ামত পর্যন্ত জমিনে ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল আসবেন। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবার জন্য ইমাম বুখারী আসবেন না, ইমাম মুসলিম আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হক। উলামা বললেও দৌড় দেওয়া যাবে না, কারণ ওলামা তো সব দলে আছে। দুনিয়ার লাইনে আমগো ওলামা অনেক দল। আওয়ামী লীগেও ওলামা আছে না নেই? বিএমপির মধ্যে ওলামা আছে না নাই? আছে। ওলামা লীগ, ওলামা দল। কিন্তু রসুলের আইনে, রসুলের আদর্শে ওলামা দুই দল। ওলামা কয় দল? এক দল হক আর এক দল বাতিল। এক দল হক আর এক দল বাতিল। কিয়ামত পর্যন্ত মানুষকে জান্নাতের পথ দেখাবে উলামায়ে, আর কেউ দেখাবার কোনো রাস্তা নাই। কারণ নবীজি আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরামরাও আসবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি আসবেন? আসবেন না। তো কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবেন কোরআন সুন্নাহর আলোকে উলামায়ে আহলে হক। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই জন্য উলামায়ে কেরামের ইজ্জতের দোয়া করলাম, কারণ এই জাতির ধ্বংস উলামায়ে কেরামের সাথে বেয়াদবির কারণে। যেই উম্মত নবীর সাথে বেয়াদবি করে উম্মতের ধ্বংস অনিবার্য। যেই সন্তান পিতামাতার সাথে বেয়াদবি করবে সন্তানের ধ্বংস অনিবার্য। যেই মুসল্লিরা ইমামের সাথে বেয়াদবি করবে মুসল্লিদের ধ্বংস অনিবার্য। যেই উম্মত উলামাদের বিরুদ্ধাচরণ করবে উম্মতের ধ্বংস অনিবার্য। উলামায়ে কেরামের ইজ্জতকে আবারও দোয়া করি আল্লাহ বাড়ায় দেন। তবে মহা এক ষড়যন্ত্র চলতেছে এই জাতির মধ্যে ওলামাদেরকে আলাদা করার জন্য। কেন? কয় মানুষের অন্তরে যদি ওলামায়ে কেরামের প্রতি ঘৃণা জমানো যায়, তাহলে মানুষ আর আলেমের কাছে যাবে না, বয়ানও শুনবে না, ইসলামও জানবে না, ইসলাম অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই জন্য সব বিধর্মী বাতিলের টার্গেট ওলামায়ে কেরাম, এবং ওলামায়ে কেরাম তৈরি হওয়ার ফ্যাক্টরির নাম মাদ্রাসা। এই মাদ্রাসার উপরে টার্গেট। কিন্তু কি হবে লাভ? যদি আল্লাহ পাক হেফাজত করেন। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইছেন কিয়ামত পর্যন্ত এই জমিনে কোরআনের আওয়াজ চলবে, চলতেছে। বন্ধ করা যাবে? করতে কেউ পারছে? বরং যারা বন্ধ করার অপচেষ্টা করেছে এরা বন্ধ হয়ে গেছে। নমরুদ চাইছিল ইব্রাহিম দুনিয়াতে আসবে না, আল্লাহ চাইলেন আমার সিদ্ধান্ত আসবে এবং তোর নাকের ডগায় পাঠাইয়া তোরে পিটাইয়া সাইজ কইরা ইব্রাহিমকে প্রতিষ্ঠিত করব। ফেরাউন চাইছিল মুসা নামের বান্দা আসতে পারবে না, আল্লাহ চাইছেন মুসা তো আসবেই, তোর ঘরে রাইখা তোর টাকা দিয়া খাওয়াইয়া বড় বানাইয়া তোর গালে থাপ্পড় লাগাইয়া তোকে সাইজ করব। ব্রিটিশ বেঈমানেরা চাইছিল ভারতের জমিনে ইসলামের আলো জ্বলবে না, হাজারো হাজারো মাদ্রাসা বন্ধ, হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাশ ঝুলাই দিয়েছে। আল্লাহ কি চাইছেন? আল্লাহ চাইছেন শুধু ইসলামের আলো ভারতে জ্বলবে এটা না, পৃথিবীতে যত জায়গায় ইসলামের আলো জ্বলবে তার পাওয়ার হাউস হবে ভারতে। কোথায়? কোথায়? ভারতে কোথায়? দেওবন্দ। আমি কওমি মাদ্রাসার তাজা সন্তান, খুব খেয়াল করবেন। আমি কিন্তু এখনো বয়ান শুরু করি না, আয়াতের তর্জমা হাদিসের তর্জমা বলবো, তারপরে আলোচনা। 2-3 মিনিট শুধু ভূমিকা একটু খেয়াল করবেন। আমি কওমি মাদ্রাসার তাজা সন্তান।
আমার আদর্শ এটা না যে আমি কওমিতে পড়ি এটাই জান্নাত পাবে, আলিয়ায় পড়লে পাবে না। এটা মুমিনের আদর্শ হতে পারে না। আমি অলিয়া উলিয়ার ভক্ত না, আমি খাঁটি পীরের মুরিদ। অতএব আমি পীর মুরিদির বিরুদ্ধে বয়ান করব, এটা মুমিনের আদর্শ হতে পারে না। যারা পীর মুরিদির লাইনে নাই তাদেরকেও আমরা হিংসা করব, এটাও মুমিনের আদর্শ হতে পারে না। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান। যারা দাওয়াত ও তাবলীগের লাইনে যায় না তাদেরকে আমরা হিংসা করব, এটা মুমিনের আদর্শ না। অতএব কেউ মনে মনে ভাববেন না যে আমি কাউকে আঘাত করে আমারটাই হাইলাইটস করে বয়ান করব না। এই টেনশন অন্তর থেকে দূর করে দেন। বয়ান হবে কালেমার পতাকার আলোকে। আপনি মুসলমান? বলে হ্যাঁ আমিও মুসলমান। আপনি আমি এক, বেঈমান আলাদা। কেন আলাদা করেন, ভাগ করেন? এখানে যারা আপনারা আছেন সবাই মুসলমান কিনা? আপনাদের আল্লাহ এক না দুই? আমার আল্লাহ দুই। সবাই বুঝেন, আপনাদের আল্লাহ আমার আল্লাহ, আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আমার আপনার ধর্ম। দুনিয়াতে আসছি সিস্টেম। শুধু জলম এলাকার মানুষ আসার সময় দুনিয়াতে লঙ্গি পরে আসছিল না? সবার সিস্টেম এক। বিদায়বেলা কাফন হবে কয়টা? কাফন হবে পুরুষের 3টা, মহিলাদের 5 কাফন। কালার হবে আলাদা। বলেন, আমি বক্তা হিসেবে আমার কাফন একটা বাড়বে। গরিব রিক্সা ড্রাইভার মরে গেলে একটা কাফন কম, তাহলে কাফনের সংখ্যাও এক, কালার আলাদা। আমাদের কওমিওয়ালাদের কাফনের কালার একরকম, যারা কওমিতে নাই তাদের কালার আর এক রকম। কালার কি? কি কালার? জোরে বলেন। সবার কালারও এক, তো কালার নিয়েও ঝগড়া চলে না? চলে না। সবার কাফনের কালার এক। কবরের সাইজ আলাদা না? কবরের সাইজও এক। কবরে চাপা দেওয়ার পরে প্রশ্ন হবে কয়টা? আমার প্রশ্ন একরকম, আপনারটা আর এক রকম না? সব এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয়। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, ইসলাম এক, নবী এক, আশা এক, বিদায় বেলা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। দ্বন্দ্ব কেন? দ্বন্দ্ব কেন? একমাত্র কারণ আল্লাহর ভয় নাই, জান্নাতে যাওয়ার চিন্তা নেই। জান্নাতে যাওয়ার যদি চিন্তা থাকে, সে অন্যের সাথে যাই করুক, অন্তত কালেমাওয়ালা মুসলমানকে হিংসা করে দূরে সরাবে না। রসুলের দিল কত বড়, আপনার দিল ছোট কেন? আপনি রসুলের বড় আসে। হ্যাঁ, রসুলের কাছে কাফের আসতো না? আসতো না? নবীজির কাছে মুশরিক আসতো কি আসতো না? অগ্নি পূজারী, মূর্তি পূজারী রসুলের কাছে আসতেন না? আসতো না? রসুল কি লাথি মেরে তাড়ায় দিছেন? গালি দিছেন? তাহলে আপনি কি মনে করেন? আপনার বাড়িতে যদি মনে করেন কোনো হিন্দুও আসে, রসুলের আদর্শ কি? একটু পানি দিয়া মেহমানদারি করাও, তোমার এই আদবের মেহমানদারিতে ও মুগ্ধ হয়ে যেন কালেমার দিকে আগায় যায়। আপনার আচরণটা তো এমন হওয়া উচিত। আপনি তাড়ায়া দেন কেন? লাথি মারা সহজ, বুকে টেনে আলিঙ্গন করা বড় কঠিন। বুকে টেনে আলিঙ্গন করার মতো এই বুকটা বানাইতে হলে রসুলের আদর্শ লাগবে। রসুলের আদর্শ না থাকলে দিল বড় হবে না। আপনি তাড়ায় দিবেন কেন? একটা লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনি হিংসা করে তাড়ানো কোনো ইসলামে অনুমতি নাই। আপনি নামাজি, তাকওয়াওয়ালা, ভয় লাগে আপনার আগে ওই বেনামাজি। তো এত অহংকারী ভাব কেন? আমি পাঁচকল্লি টুপি মাথায় দিয়ে বয়ানে বসছি। আমার মনে আছে জলম এলাকার এই মাঠেই আলিয়া মাদ্রাসা আছে না? কই? মাজারওয়ালা একটা মসজিদ আছে না?
এই মাঠে আমি ওয়াজ করছি না, একবার করছিলাম। ওই সময় প্রিন্সিপাল যিনি ছিলেন, এখন আছে কিনা জানি না। আমি যখন বয়ানে আসলাম বুঝাবার স্বার্থে বলছি, সমালোচনা না, বুঝাবার জন্য। আমি আপনার আপন মানুষ। আমি এই অবস্থায় আসছিলাম, এই লঙ্গি পরা অবস্থায়। বয়ানে উঠার আগে প্রিন্সিপাল সাহেব আমাকে বললেন, হুজুর, জলম এলাকার মানুষ তো বিভিন্ন লাইনের, টুপিটা পাল্টাইয়ে উঠেন, টুপিটা পাল্টাই উঠেন। আমি বললাম, আপনার কোনো সমস্যা আছে? কয় না হুজুর। আমি কিন্তু আমাকে স্টেজে উঠায় দেন, বাকি জিম্মেদারি আমার। হুজুর বললেন ঠিক আছে। তো এই অবস্থায় স্টেজে উঠলাম, বয়ান করলাম, বয়ান করে চলে গেলাম। রসুলের আদর্শ মানতে গিয়ে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কাউকে গালি দেই না, দুই একটা কথা যদি গরম বের হয় ক্ষমা চেয়ে নিতেছি। এরপরও কেন আমাকে দূরে ঠেলে দিবেন? কারণ কি? বরুড়া এলাকায় বয়ান করতেছিলাম, একজনের নারায় রিসালাত বলে একটা স্লোগান দিছিল। তো লোকটা সাধারণ মানুষ, আবেগে দিছে। তো আমি ধমক দিছিলাম, কারণ এই মজলিস তো ভিন্ন মজলিস, এক একটা মজলিসের এক একটা আদব আছে। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের কবর জিয়ারতে গেছেন। তো জিয়ারত করে মোনাজাত দিতেছেন হাত উঠাইয়া। ভক্ত বলে, ইমাম শাফিঈ আপনি হাত উঠানের পক্ষে না, হাত উঠাইয়া দোয়া করা তো ইমাম আবু হানিফার কাম, আপনি তো হাত উঠাইয়া দোয়ার পক্ষের মানুষ না। আবু হানিফা যদি থাকতেন আর আমার কবরের কাছে যাইতেন, তো সে আমারটা মাইনেই দোয়া করতেন। এক একটা মজলিসের এক একটা আদব আছে। যেখানে 100 মানুষের মধ্যে 99 জন মানুষ পুরা মজলিসে নবীকে দাঁড়ায় সালাম দেয়, জায়েজ না জায়েজ পরের কথা, ওই মুহূর্তে তাদের বিরুদ্ধাচরণ না করা, এটা আদব। এটা কি আদব? পরে বলছিলাম ফালতু। কাকে বলছি? লোকটাকে, যেই লোকটা না বুঝে স্লোগানটা দিছে তাকে বলছিলাম ফালতু। বুঝ কমের কারণে এই কাজটা করছে। এটারে লাগায় দিছে আমি নারায়ে রিসালাত শব্দকে ফালতু বলছি। আপনার মুখ দিয়া বলতে তো আর বাজে না, কিন্তু হিসাব দিতে হবে ভিন্নভাবে। আমি বলছি কোন ধারায়, আপনি নিলেন কোন ধারায়, এটারও হিসাব দিতে হবে। এটা হয় কেন? হিংসার কারণে হয়। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। যারা পাঁচকল্লি পরে না, টুপি পরে না, এদের গালি দেই নাই, বরং দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি। এটাই রসুলের আদর্শ। আল্লাহ এই মজলিসকে কবুল করেন। শেষ দোয়া করে যাবেন না তার আগেই যাবেন? আল্লাহ সবাইকে কবুল করেন। তো আল্লাহ চাইলে কি হয়? সব হয়। আরো কয়েকবার প্রোগ্রাম করার সুযোগ গ্রহণ করার পরও আমরা আসতে পারিনি। আল্লাহ চান নাই। আল্লাহ চাইছেন আজ আসবো, বয়ান হবে, কতটুকু হবে তাও আল্লাহ ভালো জানে। আমি আপনাদের সামনে আপনাদের ধৈর্য হারায় বয়ান করব না। বয়ান কিন্তু বক্তার কণ্ঠে আর এলেমে আমলে হয় না, আল্লাহর রহমতে হয় আর শ্রোতাদের অন্তরের মোহাব্বতে হয়। অল্প টাইম বয়ান করার ক্ষেত্রে আমি কোরআনে হাকিমের এক আয়াত পড়েছি, রসুলের একটি হাদিস পড়েছি। তর্জমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যেই ব্যক্তি দুনিয়াতেই নিজের নফসকে গুনাহ থেকে বাঁচায়া রাখবে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তার ঠিকানা জান্নাত। রাসূলের একটি হাদিসের অংশ পড়েছি, নবীজি বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। রহমতের নবী বলেন আল্লাহ যাকে মোহাব্বত করবেন, যার ভালো চাইবেন, তাকে আল্লাহ তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করবেন, অর্থাৎ দ্বীনের সামুজ দান করবেন, বুঝ। একটা হলো তাআল্লুম ফিদ্দীন, আর একটা হলো তাফাক্কুহ ফিদ্দীন। দ্বীন সম্পর্কে জানা, এটা হলো তাআল্লুম ফিদ্দীন। এটা আম বিধর্মীয় ইসলাম সম্পর্কে অনেক কিছু জানে, এটা সফলতা না। সফলতা তাফাক্কুহ ফিদ্দীন, দ্বীনের বুঝ আসে, দ্বীন অনুযায়ী চলে, এটা সফলতা। আজকে এখানে এই যে বললাম আপনার আল্লাহ আমার আল্লাহ সব এক, আপনার নবী আমার নবী এক, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, আপনার আমার ধর্ম এক, কালেমা এক। আপনার আমার দুনিয়াতে আসার সিস্টেম এক, বিদায় বেলার সিস্টেম এক, কাফন এক, কালার এক, কবরের সাইজও এক, কবরের প্রশ্ন তিনটা তাও এক। তাহলে আমি আপনাকে বয়ান করব কেন? বয়ান তো বিধর্মীকে করব। যেই মানুষ আমার আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কাবা চিনে না, এদেরকে তো বয়ান করব। আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, কালেমা মানেন, আপনাকে বয়ান করব কেন? বয়ান করব কেন না, বরং আপনাদের পেছনে ঘুরতে 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 পাগল। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, সারা রাত বয়ান, দৌড়াইতে দৌড়াইতে ঘুম নাই, খানা নাই। আপনাদের এত বয়ান করার পরেও কেন এত দুর্বলতা? আমি এমন মুসলমান টুপি মাথা থেকে খুলতে চাই না, বড় লজ্জা। আপনি এত ভিআইপি মুসলমান যে টুপি দিতে চান না, লজ্জা। আপনি বড় আশেকের রাসূল তো, আমি ছোট আশেক। আমি মুসলমান দাড়ি কাটতে লজ্জা পাই, আর আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পান? আপনি বড় আশেকের রাসূল, আমি নবীর আশেক, মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি রাসূলের আশেক, মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। বড় আফসোস, সেদিন একটা যুবক মোনাজাতের পরে স্টেজ থেকে নামার সময় হাতটা ধইরা দোয়া চায়, আর বলে হুজুর আমি আর্মির চাকরি করি, হঠাৎ করে ছেড়ে দিয়েছি। কেন? এই মুহূর্তে তো আর্মির বড় মূল্য। আমাকে বারবার টর্চার করা হয় মানসিকভাবে, দাড়ি কেটে ফেল। আমি রাসূলের মোহাব্বতে চাকরি ছেড়ে দিয়েছি, চাকরি চলে যাবে, দাড়ি কাটবো না। ও মুমিন বাবারা, আপনার ইমান আমার ইমান। একজন মুমিন কয় আমি মরিয়া যাব, চাকরি যাবে, নামাজ ছাড়ব না। আর একজন ইমানওয়ালা কয় আমার নামাজ যায় যাক, চাকরি ছাড়ব না। মুমিনে মুমিনে ব্যবধান আছে না নাই? বড় কঠিন জিনিস। কিন্তু একজনে বলে পর্দা লঙ্ঘন হয়, আমি এখানে কাজ করব না। আর একজনে বলে পর্দা করার দরকার নাই, আমার চাকরি ঠিক রাখবো, সেও মুসলমান। সব কিছুর মূলে বুঝের অভাব। কিসের অভাব? আমার বুঝ টুপি মাথায় দিলেই শান্তি আর সম্মান,
আপনার বুঝ হলো টুপি না দিলে সম্মান। বুঝটা যেদিন ঠিক হয়ে যাবে সেদিন আপনার গালেও দাড়ি উঠবে, জেনারেল লাইনে থাকলেও আর দাড়ি ছাড়বেন না, কারণ আপনার বুঝ ঠিক হয়ে গেছে। বুঝটা ঠিক করার জন্যই উলামায়ে কেরামের বয়ান। রহমতের নবী জীবন ভর কষ্ট করেছেন, মানুষকে দ্বীনের দিকে ডাকছেন। সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান নবী রসুল যত কষ্ট করেছেন এর থেকে কোটি গুণ কষ্ট রসুল করেছেন একা। এজন্য নবী বলেন, আল্লাহ যাকে মোহাব্বত করবেন, ভালো চাইবেন, তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করবেন, দ্বীনের সহি বুঝ দান করবেন। এখানে এত মানুষ, সবাই খুশি, এত লোক, কিন্তু আমি অতটা খুশি না। কেন? এখানে অনেক মানুষ বসে আছে, সবাই দাবি করে আশেকে রসুল, অথচ ফজরের নামাজ অনেকে পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। আছে না নাই? নামাজ না পড়া যদি আশেক হয় তাহলে আমরা নামাজিরা ভণ্ড। অথচ রহমতের নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন যারা তারা নামাজ ছাড়ে না। আফসোস, আসলে ইসলাম মুসলমান দাবি করি, ইসলাম কি জিনিস চিনি না, রসুলকে চিনি না। ওয়াজকুরনির ঘটনাই বয়ান হয়, কিন্তু ওয়াজকুরনির ইশক অন্তরে নাই। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির বয়ান হয়, কিন্তু তিনি রসুলকে যেই পরিমাণ মোহাব্বত করেছেন ওই পরিমাণ মোহাব্বত খাজা মঈনুদ্দিনের ভক্তদের অন্তরে নাই। দাবি করে ভক্ত। আমি সারা বাংলাদেশে বলি, যারা শাহজালালের ভক্ত দাবি করো, শাহপরানের ভক্ত, শাহ মখদুমের ভক্ত, খাজা মঈনুদ্দিনের ভক্ত দাবি করে, নামাজ পড়ে না, ওরা ভণ্ড। আর আমরা নামাজিরাই হলাম আসল ভক্ত। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কৈবুয়দ নিসবতরা কার শয়তা মি কুনি নামত বলি গরওলি লস্ত নানত বরওলি মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কা নামাই হাম কুন কবুল। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে,
নবী বিনে কে তরবে ফুসিরত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরবে ফুসিরত মিজানে, নবী বিনে কে তরবে ফুসিরত মিজানে। আপনাদের খারাপ লাগে? নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন অহুদেরই ময়দানে। নবী বিনে কে তরবে ফুসিরত মিজানে, নবী বিনে কে তরবে ফুসিরত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরবে ফুসিরত মিজানে, নবী বিনে কে তরবে ফুসিরত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরবে ফুসিরত মিজানে, নবী বিনে কে তরবে ফুসিরত মিজানে। এরে নবীর আশিক রহমতের নবী আমার শুধু উম্মতের জন্য জীবনকে বিলায় দিয়েছেন। তাইফের জমিনে রাসূলের উপরে এত আক্রমণ, বৃষ্টির মতো পাথর মেরে রাসূলকে রক্তাক্ত করে ফেলেছে তাইফের কাফেরের সন্তানেরা। আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, বলে জিবরাইল যাও, রাসূলের শরীর মুবারকে মশা মাছি পড়া হারাম, ওই শরীরে পাথরের আঘাত, রক্ত পড়ে জুতা আটকায় গিয়েছে, যাও এখনই তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দাও। জিবরাইল এসে নবীকে বলেন, ও নবী একটু অর্ডার দেন তায়েফবাসীকে ধ্বংস করে দেই। নবী বলেন, খবরদার তায়েফের বেঈমানের মারিও না রে জিবরাইল, ওরা আমাকে চিনে না, আমি ইয়তীম, ওরা আমাকে জানে না আমি কত বড় দিলওয়ালা। দোয়া করি একদিন আমাকে চিনবে, দিনের কাজে ওদের সহযোগিতা পাওয়া যাবে। কাফেরেরা নবীরে মারে, নবী গালি দেয় না, বরং আল্লাহ অর্ডার দেয় মারার জন্য। নবী আবদার করে, মারিয়েন না। ও বরুরার জলমের মুসলমান, দুইটা পা ধরে বলেছে রে যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ও ব্যবসায়ী বাবারা, কই রাসূলের আদর্শ, কই তোমার আদর্শ? কাফির আল্লাহ কয় মেরে ফেল, নবী বলে মারিও না। আর আজকে মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে আন্দোলন করো, মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, এটা রাসূলের ইশক মোহাব্বত যার আছে সে কখনো করতে পারে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ कैबुवत निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। কষ্ট হইতেছে আপনাদের? কোন দলের গোলাম হইেন না,
আল্লাহর গোলাম হন। কোন ব্যক্তির আদর্শের গোলাম হয়েন না, রসুলের আদর্শের গোলাম হন। কার আদর্শ? রসুলের আদর্শ থেকে দামি কোনো আদর্শ কারো কাছে আছে? রহমতের নবীর আদর্শ কত সুন্দর! রহমতের নবীর আদর্শ সারা জমিনে কোনোদিন শান্তি আসবে না। নবীর আদর্শ, জবানের হেফাজত করো, কাউকে গালি দিবা না। কেন? আমার নবীর হায়াতে কোনোদিন কাউকে একটা গালি দেন না। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও নবীজি দেন নাই। কেমন মায়ার নবী আমার! রহমতের নবী দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে রাগে তাকান নাই। কারণ রহমতের নবী যদি চোখ গরম করে তাকায়, লোকটা জাগায় আগুনের মতো পুড়িয়া ছাই হয়ে যাবে। রসুলের চোখের পাওয়ারের অ্যাকশন এত বেশি। নবী গালি দিবেন দূরের কথা, গালির জবাবও দুই চোখ দিয়ে কোনো দিকে তাকায় গরম ভাবে তাকান নাই। যদি তাকায় সে পুড়িয়া যাবে। ও ভাই, চোখ কান খোলা, আপনাদের দেশের পরিস্থিতি, দুনিয়ার পরিস্থিতি সব দেখতেছেন। আজকে সব বিধর্মী একদিকে যাচ্ছে, মুসলমানদের উপরে নিষ্পেষণ, অত্যাচার, জুলুম। এ জমিন থেকে শুধু টার্গেট মুসলমানকে ধ্বংস করা। ফিলিস্তিনের জমিনে মুসলমানের অপরাধ কি? আসামের মুসলমানের কি অপরাধ? কাশ্মীরের মুসলমানের কি অন্যায়? কোনো অপরাধ নাই। সব বিধর্মী এক হয়েছে। ওদের বাহাদুরি টিকাইয়া রাখার জন্য ইসলাম বাধা। দুর্নীতিবাজের দুর্নীতির পথ পরিচালনার ক্ষেত্রে ইসলাম বাধা। চোরের জন্য চুরির পথে ইসলাম বাধা। জালেমের জুলুম করার পথে ইসলাম বাধা। এজন্য সব চোর, ডাকাত, দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর ধান্দাবাজ এরা ইসলাম চায় না। ইসলাম, অথচ মাইকেল বলবে ইসলাম শান্তির ধর্ম। সে মানে না। কেন? ওরা জানে আসলেই ইসলাম শান্তির ধর্ম। মানলে আমাদের স্বার্থ মতো চুরি করা যাবে না, দুর্নীতি করা যাবে না। এই জন্য ইসলামের জিকির করে কিন্তু ফিকির নাই, মানে না। রসুলের থেকে সুন্দর আদর্শ কারো কাছে আছে? থাকলে বলেন, আমি হাফিজুর রহমান ঘোষণা দিলাম, রসুলের থেকে যদি আরো সুন্দর আদর্শ কারো কাছে থাকে আমি সেইটা নিব, রসুলেরটা বাদ দিব। বলেন, রসুলের থেকে আর সুন্দর আদর্শ কারো কাছে আছে? আল্লাহ হেদায়াত দান করুন। পৃথিবীতে একজন রাষ্ট্র পরিচালনাকারী রাজনীতিবিদ, নেতা, আপনারা অনেকেই তার নাম জানেন, বাদশাহ হারুন রশিদ। জানেননি তার নাম? তিনি একদিকে রাষ্ট্র পরিচালনা করেন, রাজনীতিবিদ, নেতা, অন্যদিকে আল্লাহ পাকের প্রিয় এক বুজুর্গ, আল্লাহর ওয়ালি, গোলাম। মুসলমানের ইতিহাস তো এমনই। বাদশাহ হারুন রশিদের ইতিহাস, মামুনুর রশিদের ইতিহাস, মোগলদের ইতিহাস। এরা একদিকে দেশ চালান, অপরদিকে রাতের বেলা তাহাজ্জুদে আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদেন। এই জন্য তারা শান্তি কি জিনিস দেখায় গেছেন এ জাতিকে। আমরা পারি না কেন? আমাদের মুখের কথায় আর কাজে মিল নাই। স্লোগান দেই, কেউ খাবে কেউ খাবে না, স্লোগান পর্যন্তই থাকে। কাজের বেলায় নিজে খায়া মরি, অন্যের খানার খোঁজ নিব না। আর স্লোগান দিব বৈষম্য চলবে না। বৈষম্য বিরোধী আন্দোলন করার সুযোগ পাইয়া আম্মাজানেরা রাস্তায় নামছে যে নারী পুরুষ এক বানায় দাও, কোনো বৈষম্য রাখা যাবে না। কোন জায়গাটা কোন জায়গায় গিয়ে লাগাই দিছে। বুদ্ধির অভাব। আবার কিছু চালাক, এরা এদের সাথে তাল মিলায় বলে ইসলাম নারীর অধিকার দেয়নি।
অথচ হাজার কোটিবার আল্লাহর জাতের কসম, ইসলাম ছাড়া এ নারীর ইজ্জত সম্মান আর কেউ দেয়নি। সবাই করেছে নারীদের উপরে জুলুম, ইসলাম করেছে নারীর উপরে ইনসাফ। বাদশা হারুন রশিদ বড় বুজুর্গ, দেশ পরিচালনা করেন। তিনি একদিন তার রাজপ্রাসাদে দেশের বড় বড় আলেমদের দাওয়াত দিলেন, দুপুর বেলার খানার দাওয়াত। বয়ান শুনলে ডিস্টার্ব করা যাবে না, না হয় আমি মোনাজাত দিয়ে চলে যাব। হেদায়েতের মালিককে, কোনো ব্যক্তির হাতে হেদায়াত নাই, বাকি ডিস্টার্ব করবেন না। ওলামায়ে কেরামদের রাজপ্রাসাদে ডাক দিলেন, খানা দানা সুন্দর ভিআইপি আপ্যায়ন করাইয়া বাদশা হারুন রশিদ বললেন, মেহমানদারি যথার্থ হয়েছে তো? বলে আলহামদুলিল্লাহ। বলে এবার আসেন আমার কনফারেন্স রুমে। ওখানে নিয়ে বসালেন দেশের সব উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম। বাদশা হারুন রশিদ সিংহাসনে বসে বললেন, আমি যে আমার মনের একটা কঠিন প্রশ্নের জবাব নেওয়ার জন্য। বলেন তাই? বলে হ্যাঁ। বলেন কি প্রশ্ন? বাদশা হারুন রশিদ বললেন, আপনারা আমাকে চিনেন? বলে হ্যাঁ চিনি। আমি শুধু দেশ চালাই এতটুকুই না, আমি দ্বীনের পথে আমল করার জন্য চূড়ান্ত চেষ্টা চালাই। অতএব আমি নেক আমল করি, যথাসাধ্য আমি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আমি আপনাদের থেকে জানতে চাই, আমি বাদশা হারুন রশিদ জাহান্নামী নাকি জান্নাতি? ওলামাদের মজলিসে প্রশ্নটা ছেড়ে দিলেন। একজন একজন করে সবাই এক আওয়াজ দিলেন যে আপনি জান্নাতি না জাহান্নামী এটা বলার কোনো পাওয়ার, কোনো সুযোগ আমাদের? হ্যাঁ, এতটুকু বলা যাবে, আপনি যদি ভালো আমল করেন তো আপনি জান্নাতের পথে আছেন, জান্নাতি বলা যাবে। আপনি যদি অপরাধমূলক অন্যায় কাজে জড়িত থাকেন আপনাকে বলা যেতে পারে আপনি জাহান্নামের পথে আছেন, জাহান্নামী বলা যাবে না। বাদশা হারুন রশিদ মজাক করলেন, আমাকে যদি আপনারা একটা সাইড করে দিতেই না পারেন তা আপনাদের খাওয়াইয়া লাভ হইল কি? এত বড় মেহমানদারি করাইলাম, কি লাভ হলো? নিরাশ হয়ে গেলেন বাদশা হারুন রশিদ। ঠিক আছে আপনারা যান, দেখি জবাব কোনোদিন পাই কিনা। ওলামায়ে কেরাম সঠিক কথা বললেও মনের মধ্যে একটু দুঃখ, বাদশার মনকে খুশি করতে পারলাম না। নিরাশ হয়ে ওলামায়ে কেরামও যাবেন। ঠিক এমন সময় ওই মজলিসের পেছনে একটা 9 বছরের বালক দাঁড়ায় গেল। দাঁড়ায় বললেন, বেয়াদবি ক্ষমা চাই। বাদশা জাহাপনা, আপনি যদি হুকুম দেন জবাবটা আমি দিব। কয় তাদের মতো না আলাদা? বলে আলাদা দিব। ঠিক আছে দাও, আমাকে কাছে নেন। 9 বছরের বালককে বাদশা রাস্তা করে কাছে আনলেন। 9 বছরের বালক বাদশাকে বললেন, প্রশ্নের জবাবটা কি আপনি দিবেন না আমি? বলে তুমি দিবা। তাহলে বলুন তো, প্রশ্ন করনেওয়ালা সে একটু উঁচু মর্যাদার না যে উত্তর দেয় তার মর্যাদা একটু বেশি? বাদশা হারুন রশিদ বলে, যে উত্তর দিবে ক্ষণিকের জন্য তার মর্যাদা কি? 9 বছরের বালক বলে, বেয়াদবি ক্ষমা করে আমাকে সিংহাসনে বসায় দেন, উত্তর দেওয়ার ঘরে নামায় দিয়েন, আপাতত উত্তর দেওয়া পর্যন্ত আপনি নিচে বসেন। এখন বাদশার তো উত্তর জানতে হবে, বড় আবেগওয়ালা উত্তর, আমি জান্নাতি না জাহান্নামী। এখন বাদশা যেহেতু জবাব চায়, আর সব আলেমরা তাকায় আছে এই ছোট বাচ্চা কি বলবে। ওই যে শুরুতে বলছিলাম বান্দা চাইলে কিছুই
আল্লাহ চাইলে বাচ্চা হারুন রশিদ চাইছিল আলেমরা জবাব দিবে, কিন্তু আল্লাহ চাইছে বাচ্চারে দিয়ে জবাব দেওয়া রেডিও। বাদশা কয় ঠিক আছে, এই প্রহরী না, আমাকে নিচে বিছানা দাও, বাচ্চাকে সিংহাসনে বসাও। 9 বছরের বালকের সিংহাসনে বসায় দিল, বাদশা হারুন রশিদ নিচে বসল। 9 বছরের বালক হারুন রশিদের সিংহাসনে বসিয়া জবাব দেওয়ার আগে বলে, এলেমের মর্যাদা তো এমনই হয়। কিসের মর্যাদা? এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বা সওয়াব হক নাদারত, দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত কে দিনদারেরা। 9 বছরের বালক বাদশা হারুন রশিদের সিংহাসনে বইয়া প্রথম একটা ভাষণ দিয়া কয়, এত বড় বড় উলামায়ে কেরামের মজলিসে আমি 9 বছরের সন্তান বাদশাকে নিচে বসাইয়া সিংহাসনে বসছি, এটা আমার বাহাদুরির কিছু নাই, আল্লাহর দেওয়া এলেমের বরকত। কিসের বরকত? এলেমের বরকত। এলেমওয়ালা কোরআনওয়ালারা টাকাওয়ালার পেছনে দৌড়াবে কেন? কোরআনের এলেম সিনাই নিয়ে চলো, টাকাওয়ালা তোমার পেছনে দৌড়াবে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। দুনিয়ার সব শেষ হয়ে যাবে, কে থাকবেন? জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू खार नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी।
আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হাসরের দিন আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করে দুনিয়ায় বসে যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। কার ভয়? আল্লাহর ভয়। 9 বছরের বালক সিংহাসনে বসিয়া বলে, ইলমের মর্যাদা তো এমনই হয়। ওলামায়ে কেরাম তাকায় আছে, আমরা জবাব দিতে পারলাম না, 9 বছরের বালক কি জবাব দিবে? 9 বছরের বালক ডেকে বলে, বাদশাহ আপনার প্রশ্নটা আবার রিপিট করেন। বাদশাহ হারুন রশিদ বলে, আমাকে বলে দাও আমি জান্নাতি নাকি জাহান্নামী? সব আলেমরা বলেছিল জান্নাতি বা জাহান্নামী নিশ্চিত বলা যাবে না। 9 বছরের বালক বাদশাকে জবাব দিয়া বলে, আমি নিশ্চিত বলে দিলাম, আপনার কাছে আমার জানার একটা বিষয় বলেন। কি? বলে আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটছে কিনা? বলে কি ঘটনা? বলে আপনার জীবনে আপনার সামনে সুন্দরী রূপসী রমণী দাঁড়ানো, চাইলেই আপনি গুনাহ করতে পারতেন। সুন্দরী রমণী নীরবে দাঁড়িয়ে আছে অপলক দৃষ্টি দিয়ে, আশেপাশে কেউ নাই, চাইলেই আপনি ওই সুন্দরী রমণীকে নিয়ে আনন্দ করতে পারতেন, গুনাহ করতে পারতেন, কিন্তু আপনি সে করার সুযোগ পেয়েও গুনাহ করেন নাই। এমন কোন ঘটনা জীবনে হয়েছে কিনা বলেন? বাদশা হারুন রশিদ বলেন, আল্লাহর জাতের কসম, এরকম ঘটনা একবার আর দুবার না, বারবার আমার সামনে কত সুন্দরী, কত রূপসী, সুদর্শন, কত রমণী দাঁড়ানো, আমি চাইলেই গুনাহ করতে পারতাম। বারবার এরকম সুযোগ আছে, কিন্তু আমি গুনাহ করি নাই, আল্লাহর আযাবের ভয়। 9 বছরের বালক বলে, আল্লাহর উপরে ভরসা করে আমি বললাম আপনি নিশ্চিত জান্নাতি। সব উলামায়ে কেরাম আতঙ্কিত হয়ে গেলেন, কেউ আমরা নিশ্চিত জান্নাতি বলতে পারলাম না। তুমি বললা তার দলিল দাও। 9 বছরের বালক বলে, দলিলটা আমি মন গড়া দিব না, আমার আল্লাহর কোরআনের আয়াত দিয়ে দলিল দিব। দাও দলিল। বাচ্চা বলে, দলিল নাও। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারাত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম জুজবা হকচি জে মাখাজ ইনসোজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। 9 বছরের বালক দেখে বলে, বাদশা জাহাপনা, আল্লাহর কোরআন দলিল। আল্লাহ ওয়াদা করেছেন দুনিয়ার জমিনে থাকিয়া গুনাহ করার সুযোগ পাইয়াও যারা আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে বান্দা গুনাহ করবে না, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে নিশ্চিত বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আল্লাহর কোরআনের আয়াত দিয়ে আমি দলিল দিলাম। বাদশা হারুন রশিদ জান্নাতের মেহমান।
ও জলমের মুসলমান, ও যুবক, আল্লাহর ভয় অন্তরে জমা করো। দুনিয়াটা কিছুই না রে বাবা। আমি যে এতক্ষণ চিল্লাইয়া বয়ান করতেছি, একবারও কিন্তু বলি নাই ও জলমের মুসলমান, আমার মতো টুপিওয়ালা হও, দাড়িওয়ালা হও, মাদ্রাসায় যাও, স্কুলে তালা লাগায় দাও, একবারও বলি নাই। বরং আমি বলি ও জলমের মুসলমান, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদের শুধু একটা কথা বলবো। আপনি যে লাইনে থাকেন, ব্যবসা করেন, চাকরি করেন, স্কুল কলেজে লেখাপড়া করেন, আমি আপনাদের কাছে একটা আবদার করব, রসুলের আদর্শের মালা গলায় পরেন, স্কুলে পড়েন, আলহামদুলিল্লাহ, কলেজে লেখাপড়া করেন, কোনো বাধা নাই, চাকরি করেন, বাধা নাই, ব্যবসা করেন, বাধা নাই। ও আল্লাহর বান্দা, অনুরোধ করে বলবো, সফল জীবনটা তৈরি করেন, আদর্শ একটা মানুষ হইয়া কবরে যান। আদর্শ মানুষ হওয়ার জন্য 22 হাতের পাগড়ি লাগানো লাগবে না, মাদ্রাসায় পড়ে মাওলানা হওয়া লাগবে না, মাদ্রাসায় আলেম ওলামার অভাব নাই, আমার দেশে মাদ্রাসায় ছাত্রের অভাব নাই, মুফতি মুহাদ্দিসের অভাব নাই, ইমামের অভাব নাই। আমার দেশে অভাব আদর্শবান ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান প্রফেসর নাই। অতএব যুবক বাবারা, স্কুল কলেজে পড়ে আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান এসপি হও, আদর্শবান ওসি হও। আমার দেশের প্রত্যেকটা ডিসিএসপি যদি, ওসি যদি আদর্শবান হয়, মদিনাওয়ালার আদর্শওয়ালা নামাজি হয়, এই জমিনে কোরআনের বয়ান করতে গেলে কোনো অনুমতি নেওয়া লাগবে না। ডাক্তার আছে তাসলিমা নাসরিনের মতো হলে কি হবে? ওই ডাক্তারে জাতি চায় না। প্রফেসর আছে, তবে আহমদ শরীফের মতো প্রফেসর হয়ে লাভ নাই। ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, তবে আদর্শবান হইও। ও যুবক, আল্লাহ বিবেক দিছে, বিবেকটা দিয়ে একটু হিসাব মিলায়া দেখো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, লেখাপড়া করে, চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? দাড়িওয়ালা আছে না নাই? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। জলমের মুসলমানের কাছে আমার আবদার, আমি যে এতক্ষণ বয়ান করতেছি, একবারও কিন্তু বলি নাই তাবলিগে যাও, একবারও কিন্তু বলি নাই চরমনাই যাও, একবারও বলি নাই উজানির ময়দানে যাও, একবারও বলি নাই তুমি 22 হাত পাগড়ি লাগাও, একবারও বলি নাই তুমি কওমি মাদ্রাসায় যাও, একবারও বলি নাই তুমি স্কুল কলেজ ছেড়ে দাও, একবারও বলি নাই তুমি চিল্লা লাগাও, একবারও বলি নাই তুমি নানুপুর পীরের দরবারে যাও। বাবা, আমি কেন বলি নাই? আমি শুধু এতটুকুই বলবো, তুমি পীরের দরবারে যাও বা না যাও তোমার ইচ্ছা, তুমি তাবলীগ করো না করো তোমার ইচ্ছা। তবে আমি অনুরোধ এতটুকু করব, স্কুল কলেজে পড়িয়াও যেন জান্নাতের পথ পাইয়া যাও, স্কুল কলেজে পড়িয়া চাকরি করিয়াও যেন জান্নাতের পথ পাও। চাকরির কাছে থাইকা, কলেজে থাইকা লেখাপড়া কইরা কি জান্নাতের পথ পাওয়া যাবেনি? বলো, যাবে। অতএব আমি সেই পথটাই দিতে চাই। বাবা, তোমার মতো কত যুবক জলমের বাজারে ব্যবসা করে, আজান হলে দোকান বন্ধ করে দৌড়ায় মসজিদে চলে যায়। এমন ব্যবসায়ী কি জলম এলাকায় নাই? নিজের মনটারে বুঝাইও। আমি কিন্তু হুজুর হইতে বলি নাই, বরং আমি বললাম তোমার মতো জেনারেল লাইনের যুবক যদি ব্যবসা করে, নামাজ পড়ে, বলো তোমার পায়ে হাত রাইখা বলি, বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো বাংলা লাইনের মানুষটা ময়দানে কৃষিকাজ করিয়াও যদি নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারবা না? আমার রসুলের আদর্শ নামাজ, আমার নবী অসুস্থ হইয়াও নামাজ ছাড়েন না। ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবা, তোমার মতো যুবক ওসি, ডিসিএসপি, 5 ওয়াক্ত নামাজি নাই?
তোমার বিবেকের কাছে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো সন্তান বাংলা লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন নামাজ পারো না পড়তে? ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবার দরজা খোলা। মনের চাহিদা মিটাইয়া, মনের শখ মিটাইয়া, নফসের ধোকায় পড়িয়া গুনাহ করতে করতে তো জীবনের শেষ প্রান্তে চলে আসছো। বাঁচার কিন্তু কোনো হায়াত নাই, গ্যারান্টি নাই। বড়রা আগে মরবে, ছোটরা পরে মরবো, তাও বলা যাবে না। জুয়ানেরা পরে মরবে, বুড়ারা আগে মরে যাবে, তাও বলা যাবে না। মা বাবা আগে মরে যাবে, সন্তানেরা পরে মরবে, তাও বলা যাবে না। কত জায়গায় তাকাইয়া দেখো, ছোট ভাই কবরে চলে গেছে, বড় ভাই এখনো বেঁচে আছে, আছে না নাই? কত বুড়ারা এখনো আছে সুস্থ, কিন্তু যুবক মানুষ অসুস্থ। ও যুবক, তাকাইয়া দেখো, গাড়ির নিচে তোমার আমার মতো কত যুবকের লাশ, পানির নিচে কত লাশ, ঘুমের বিছানায় কত লাশ, মহামারী করোনায় কত লাশ, ডেঙ্গুর ভিতরে কত যুবকের লাশ, ঘুমের বিছানায় মরণের যুবকের লাশ। কয়দিন আর বাঁচবারে বাবা? মনের শখ মিটাইয়া গুনাহ তো কম করো নাই। মনে চাইছে নামাজ পড়বা না, কতবার নামাজ ছাড়লা। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা, অনেক জীবন কাটাইলা ঘুরে ঘুরে। মনের জাল মিটাইয়া গুনাহ তো কম করলা না। আরে আমার মাওলার কথা কি তোমার মনে পড়ে না? রহমতের নবীর কথা কি তোমার অন্তরে আসে না? ওলামায়ে কেরামের বয়ান কি তোমার অন্তরে ধাক্কা লাগায় না? ও যুবক, সাহাবায়ে কেরাম নবীর হাতে কালেমা পড়িয়া জান্নাতের টিকিট পাইয়া মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব? আবু বকরের কান্না, ওমরের কান্না, ওসমানের কান্না, জীবনটা কান্নায় কাটায় দিলেন। আর তোমার আমার তো কোনো আমলের খবরই নাই, চোখেও পানি নাই রে যুবক। কয়দিন আর জীবনের বাহাদুরি করবা, যৌবনের বাহাদুরি করবা? এখনো সময় আছে, তওবা করে নাও। ডাক্তার হও, তবে আদর্শবান ডাক্তার হইও। ইঞ্জিনিয়ার হলে আদর্শবান ইঞ্জিনিয়ার হইও। বলবা হাফিজ ভাই, আদর্শবান ডাক্তার হওয়ার জন্য কি করতে হবে? ভালো করে মনে রাখবা, তিনটা জায়গায় বেয়াদবি করা যাবে না। যদি করো তো জীবনে ডাক্তার হতে পারবা, আদর্শবান হতে পারবা না। ইঞ্জিনিয়ার হতে পারবা, আদর্শবান হতে পারবা না। এক নাম্বার জায়গা, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। দ্বিতীয়, মুরব্বী ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা যাবে না। আর একটা হলো তোমার শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না। এই তিন জায়গায় যদি বেয়াদবি করো, আল্লাহর কসম আদর্শবান হতে পারবা না, সম্মান জীবনে আসবে না, বরং মরণের আগে তোমার পতন শুরু হয়ে যাবে। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, মরার আগেই তোর বিছানায় পড়ে পঙ্গু হয়ে যাবি। যদি শিক্ষকের সাথে বেয়াদবি করো, আর শিক্ষক যদি কষ্ট পায়, একটা নিঃশ্বাস ফেলে দেয়, মরার আগে জীবন ধ্বংস হয়ে যাবে। মুরব্বী ওলামায়ে কেরামের অন্তরে যদি কষ্ট দিয়া চলো, জীবনটা মরণের আগে ব্যাহত হয়ে যাবে। এই জন্য তিন জায়গায় বেয়াদবি করা যাবে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জানেরা, আপনাদের এই সন্তানদের যত বয়ান করলাম, এই বয়ানগুলো কাজে লাগানোর জন্য আপনাদের মেহনত আর দোয়া লাগবে। কারণ আপনাদের দোয়া ছাড়া সন্তানের জীবনে সফলতা আসবে না। মা বাবার চোখের পানি আর দোয়া সন্তানের সফলতার চাবি। মা বাবার চোখের পানি আর দোয়া না থাকলে আমি এই চেয়ারে বসতে পারতাম না। মা বাবার চোখের পানি দোয়া না থাকলে তুমিও লেখাপড়ায় ভালো নাম্বার পাইতা না, চাকরি করতে পারতা না, তোমার বাড়ি গাড়িও হতো না, সম্মানের চেয়ারও পাইতা না। ওই মা বাবার দোয়া নাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা,
আপনার মতো কত মা কত বোন পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এই দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন, জানেননি তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়া কি আল্লাহকে এতটা আপন করে নিলেন। ফেরাউন এত বড় বেঈমান, অথচ তার ঘরে থেকে আসিয়া আল্লাহকে মোহাব্বতের বন্ধনে নিয়া এমন দামি হয়ে গেলেন। রহমতের নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জান, এখনো সময় আছে, তওবা করে নেন। দুনিয়াটা কিছুই না, ওই সন্তানটাকে আদর্শওয়ালা মানুষ বানায় যান। ডাক্তার হবে আদর্শওয়ালা, কোরআন পড়নেওয়ালা, নামাজি যখন হবে ডাক্তারি করবে, নামাজ ছাড়বে না, মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করেন। ও বৃদ্ধ বাবাজিরা, সময় আছে, তওবা করে নেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনারা কেন পারবেন না? জীবনে যত নামাজ ছাড়িয়ে দিলেন, বেপরদায় চললেন, আমার আল্লাহ এখনো তওবার দরজা দিয়া ডাকতেছেন। ও আল্লাহর বান্দারা, আজকে আল্লাহর দেওয়া নিয়ামত, পানি বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, সব আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া আল্লাহর সাথে নাফরমানি করেন। শাস্তিটা বড় কঠিন, কিন্তু চিন্তা করছেননি যেই শাস্তির ভয়ে রহমতের নবীও কান্না করতেছেন রুমের মধ্যে বসিয়া। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রহমতের নবীর কান্না দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার রুমে বসে কান্না করেন কেন? আমি আয়েশার কোনো বেয়াদবির কারণে নাকি? নবী বলেন, না আয়েশা, তোমার কোনো বেয়াদবি না। নবী বলেন, তো আম্মাজান বলেন, কাদার কারণ কি? রহমতের নবী বলেন, ও আয়েশা, আমার উম্মতের নিয়ে চিন্তা করি, হাসরের ময়দানে আমার উম্মতের উপায় কি হবে? কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হবে। আম্মাজান বলেন, নবী কেমন ভয়ঙ্কর? ও জনমের মুসলমান বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, রহমতের নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে। সূর্যটা মাথার উপরে চলে আসবে, সূর্যের গরমে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জমিনটা থরথর করে কেঁপে উঠবে। আমার আল্লাহ রাগ হয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাগ হয়ে যাবেন, মানুষগুলো পাগলের মতো হবে। ও আয়েশা, এতটা ভয়ঙ্কর হবে হাসরের মাঠ, আল্লাহর আদালতে কেউ দাঁড়াবার সাহসী পাবে না। নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা হাসরের ময়দানে কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, নিজের উপায় কি হবে? ঈসা নবী কাঁদবেন, কি উপায় হবে? মুসা নবী কান্না করবেন, কি উপায় হবে? ইব্রাহিম নবীও কাঁদবেন, কি উপায় হবে? উম্মতের চিন্তা কেউ করবেন না। রহমতের নবী বলতেছেন, আম্মাজান বলেন, নবী যেই ময়দানে হাসরে নবীরা কাঁদবেন, আপনি রহমতের নবী তখন কি করবেন? আম্মাজানকে নবী বলেন, আয়েশা, তখন আমি উম্মতের জন্য আল্লাহর দরবারে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না শুরু করব। মুসা নবী নিজেরে নিয়ে কাঁদবেন, ঈসা নবী নিজের কথা বলবেন আর কাঁদবেন, আদম নবী নিজের চিন্তা করবেন আর কাঁদবেন। আর আমি এমন রহমতের নবী, আমি আমার মাওলার দরবারে সেজদায় পড়ে কাঁদব, একবারও আমার চিন্তা
লজ্জা করব না। আমি বারবার আমার মালিকের দরবারে কাঁদবো আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার কান্না দেখা মাত্র আমার আল্লাহ ঘোষণা দিবেন, নবী আপনি মাথা উঁচু করেন, আপনি কান্না করবেন না, আপনার উম্মতগুলো বাছাই করে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। আল্লাহ অর্ডার দেওয়া মাত্র আমি আমার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নিব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে কোটি কোটি মানুষ, মূসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আদম নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আপনার উম্মতকে চিনবেন কি করিয়া? রহমতের নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা দুনিয়াতে 5 বেলার নামাজ ওযু বানাইয়া আদায় করেছে, কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি আমার উম্মতগুলো দেইখা দেইখা দইরা দইরা নিয়া হাউজে কাউসারের কিনারায় দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে আমার উম্মতের এক এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি দিব। আমার উম্মত পানি পান করবে, এক এক পেয়ালা দিয়া এক এক উম্মতকে বিদায় করব। এক পর্যায়ে হঠাৎ লাইনে আমার উম্মত অনেক দাঁড়ানো থাকবে, মাঝখানে পর্দা পড়ে যাবে। আমি বলবো, ফেরেশতারা আমার উম্মতের লাইনে এখনো বাকি, পর্দা ফালাইয়া দিলা কেন? তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার আসল উম্মত না, এরা দুনিয়াতে আপনি চলিয়া যাওয়ার পরে আপনার সুন্নতের জবাই করেছে, ওলামায়ে কেরামের বয়ান শুনে নাই, দাড়ি রাখার বয়ান শুনিয়াও রাখে নাই, নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, হালাল ব্যবসা করে নাই, জুলুম করিয়া গুনাহ করিয়া জীবন নষ্ট করে ফেলেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা, তখন আমি আমার ওই 2 নাম্বার গুনাহগার উম্মতদের ধমক দিয়া আমি বলবো, সোহকান সোহকা লিমান গাইয়ারা মিন বাদি, আমার সুন্নতের যারা জবাই করছো, আমার দাঁত ভাঙ্গা দিন যারা হেফাজতের চেষ্টা করো নাই, নামাজ পড়ো নাই, তোমরা আমার উম্মত না। সাথে সাথে গাইবি আওয়াজ আসতে থাকবে, এদেরকে জাহান্নামের শিকল লাগাইয়া ধর। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা, একটা বেতের বাড়ি সহ্য করা যায় না। কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে যখন আসবে, কেমন করে সহ্য করবারে যুবক? পায়ে হাত রেখে বলি, এখনো তওবা করে নাও। জীবনে তো দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম চলো নাই, জীবনে তো গুনাহ কম করো নাই, আর কত মরণের ভয় কি অন্তরে আসে না? এখনো যদি তওবার নিয়ত থাকে তওবা করো, মনে মনে আমার আল্লাহকে ডাকো, হে মালিক। এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমার মা বাবা কেউ জানে না আমি কত বড় গুনাহগার, আমার স্ত্রী জানে না আমি বড় অপরাধী, আমার সন্তান জানে না আমি কত বড় অন্যায়কারী। ও আল্লাহ, তুমি জানো আমার হাতের দ্বারা কত গুনাহ করেছি। ও আল্লাহ, তুমি জানো আমার চোখের দ্বারা কত গুনাহ করেছি। ও আল্লাহ, তুমি জানো আমি জবানের দ্বারা কত গুনাহ করেছি। ও আল্লাহ, তুমি তো জানো অন্ধকারে বসিয়া বাতি বন্ধ করিয়া কত গুনাহ করেছি। মনে হয় জানো গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, জানি না কোন দিন আজরাইল হাজির হইয়া যায়, কোন দিন
জানি আমার সন্তান থুইয়া কবরে যায়। আরে আজরাইল আসলে আমার সন্তানেরা আব্বু আব্বু বলিয়া ডাকবে, আমার জবানে আর আওয়াজ হবে না। আমার মা বলবে আমার সন্তান, আর আওয়াজ দেওয়া যাবে না। আজকে বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার কিছুই তো আমার না। সাদা কাপনে প্যাকেট বানাইয়া ওই বাগানে রাখিয়া সবাই চলিয়া যাবে। আজকে আমার ডাইনে বামে সামনে পেছনে কত ভক্ত, কত বন্ধু। মরণটা যখন হবে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। অন্ধকার আর অন্ধকার আর অন্ধকার। ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ থাকবে না, তোমাকে না নিয়ে আর কবরে যাব না। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে বহু অন্যায় করেছি, আজকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মতো চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। ও আল্লাহর বান্দারা, জানি নাই ময়দানে কারা ইয়াতীম। কোন বান্দা এখানে আসো বাবা নাই, কে জানি আসো মাও নাই। ওরে যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা একটা বন্ধ, যার মা নাই তার দোয়ার দরওয়াজা দোনোটাই বন্ধ। ওই মা বাবার জন্য দোয়া করো, চোখের পানি ছাড়ো। কান্না যদি না আসে, কান্নাওয়ালার কাছে গিয়া দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও আমার যুবক বাবারা, মায়েরে কত কষ্ট দিয়েছ। আজকে কত মানুষ মোনাজাতে কান্না করে, তোমার চোখে কেন পানি নাই? গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল। তাড়াতাড়ি বাসায় যাইয়া মায়ের থেকে ক্ষমা নাও। মা যদি বাঁচিয়া থাকে, ঘরে গিয়া বলবা, মা জীবনে কত বেয়াদবি করেছি, আজকে বোধহয় তুমি আমার উপরে রাগ করে আসো, এ কারণে ময়দানে চোখে পানি আসলো না। মা, আমি তওবা করে আসছি, আর বেয়াদবি করব না। তুমি আমাকে মাথায় হাত দিয়া দোয়া করে দাও। যদি মাকে বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা ডাক দিয়া বলবে, আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে তুমি মাফ করে দাও। আমি মা দোয়া করি, ওকে কবুল করে নাও। মায়ের দোয়া, বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা আসবে না। যার বাবা নাই সে জানে বাবা কত বড় মাথার উপরে ছায়া ছিল। যার মা নাই তাকে জিজ্ঞেস করো, মা কত বড় রত্ন। ওই মায়ের যারা কষ্ট দিয়ে কাঁদাইছো, কপাল পুড়িয়ে গেছি। ওই বাবার সাথে যারা বেয়াদবি করেছো, কপাল বুঝি পুড়িয়ে গেছে। এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহরে বলো, আল্লাহ আর গুনাহ করব না, বেয়াদবি করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। আল্লাহ সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন।